স্যার এত ল্যাবে যে এত রকমের টেস্ট হয়, তো তার মধ্যে জাল রিপোর্ট বা ফলস রিপোর্ট হওয়ার সম্ভাবনাটা কতখানি? নমস্কার, আমার চ্যানেলে স্বাগতম। আজ একটি খুব ভালো প্রশ্ন করেছে অঙ্কিতা, যে একটা রিপোর্ট এত লক্ষ লক্ষ ল্যাব এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা এবং কলকাতার আশেপাশে সব জায়গায় ব্যাঙের ছাতার মতো ল্যাবরেটরি গজিয়ে উঠেছে। অনেক সময়ই আমরা দেখি যে প্রত্যন্ত গ্রামে গঞ্জে, মফস্বলে বা কলকাতাতেও অনেক অলিগলিতে ল্যাব, সেখানে টেস্ট হয়েছে, যা রিপোর্টস এখানে এসে দেখলাম সম্পূর্ণ আলাদা। এবং অনেক সময় দেখা যায় যে খারাপ অসুখ কোনো ধরাই পড়েনি, সব নর্মাল রিপোর্টস। তখন পেশেন্টরা খুব বিরক্ত হয়, অবাক হয় যে এটা কী করে সম্ভব, ডাক্তারবাবু রিপোর্টটা কি তাহলে জাল? দেখুন, কোনো কিছু রিপোর্টস, আমি নিজে একজন প্যাথোলজিস্ট হয়ে ল্যাবে কাজ করি, আরেকটা ল্যাবের রিপোর্টে আমি সোজাসুজি স্ট্যাম্প লাগিয়ে দিতে পারি না জাল বা কী। কিন্তু হ্যাঁ, জালি রিপোর্ট হওয়ার সম্ভাবনা কী ভাবে আপনি বুঝতে পারবেন যে এই রিপোর্টটা জালি হলেও হতে পারে। আপনাদেরকে সতর্ক করার জন্যই এই ভিডিও। দয়া করে দেখতে থাকুন যে একটা রিপোর্ট দেখে বা একটা ল্যাবের আউটলুক বাইরে থেকে দেখে কিছু কি বোঝা সম্ভব যে হ্যাঁ, এই ল্যাবটায় বোধহয় ঠিকঠাক কাজ হয় না, হলেও হতে পারে যে এই ল্যাব থেকে আপনি ঠিক রিপোর্ট পাবেন না। তাহলে আপনারা কি পয়েন্ট ধরবেন সেটা শুনতে থাকুন। প্রথমেই বলি যে ল্যাবে যে রিপোর্ট হয়, সেই রিপোর্টে দেখবেন, রিপোর্টে কয়েকটা পার্ট থাকে। যেমন দেখাচ্ছি, একদম উপরে লেটার হেড, তার মাঝে পেশেন্টের নাম, ঠিকানা, বয়স, তারিখ এইসব লেখা, কি স্যাম্পেল, তারপর রিপোর্ট থাকে এবং নিচে ডাক্তারবাবুদের নাম এবং তাদের সই। আপনারা দেখুন, এখানে একটি রিপোর্ট টাইপ হয়েছে, হ্যাঁ, এবং ডাক্তারবাবুদের নাম কিন্তু টাইপ হয়ে বেরিয়ে এসছে, কারোর সই নেই। অর্থাৎ এই রিপোর্ট ভেরিফাই করা হবে। আমরা প্রত্যেকটি যা ইম্পর্টেন্ট জিনিস সেগুলো চেক করব, তারপর আমি হাতে কলমে করে সই করব, কোনো স্ক্যান ইমেজ নয়। আর একটি রিপোর্ট দেখুন, এখানে স্ক্যান করা একটা সিগনেচার খুব হালকা করে করা আছে। এখন দুই ক্ষেত্রে এই রিপোর্টের আমি যদি তুলনা করি, খুব স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারছেন যে ওই ডাক্তারবাবু যিনি স্ক্যান করা রিপোর্ট সই করেছেন, আপনার মনে হলো এই রিপোর্টটা ভুল বা জালি, আপনার রিপোর্টই না, অন্য কোনো রিপোর্ট আপনার নামে চালিয়েছে বা আপনার স্যাম্পেলের রিপোর্ট এটা নয়। তাহলে আপনি এবার ওনাকে জিজ্ঞেস করলেন, ওই ল্যাবে যোগাযোগ করে, সঙ্গে সঙ্গে ওনারা এটাই বলবেন যে দেখুন, একটা বলতে পারেন এই সই আমার নয়, কোম্পানি কাউকে দিয়ে সই করে নিয়েছে। দ্বিতীয়ত উনি বলবেন যে হ্যাঁ, আমি সই করেছি কিন্তু আমি তো টেস্ট করিনি, টেস্টে তো অন্য অনেক লোক আছে, আমি কি একা পয়সা পাই? টেকনিক্যাল স্টাফ টেস্ট করেছে। টেকনিক্যাল স্টাফকে জিজ্ঞেস করলেন, উনি বললেন হ্যাঁ, আমি টেস্ট করেছি, আমি রেজাল্ট এটাই পেয়েছি। এবার আপনি কমপ্লেন করলেন, কমপ্লেন থেকে এটাই উত্তর পাবেন যে টেকনিক্যাল ফল্টের জন্য আপনার এই রিপোর্ট হতেই পারে, দরকার হলে আপনি কনজিউমার ফোরামে যান বা কেস করুন, ওনারা বলেই দেবেন, হেঁকে দেবেন একদম। আর একটা বলতে পারেন যে আপনি আবার তাহলে ঘুরে স্যাম্পল দিন, ফ্রি অফ কস্ট করে দেবো। সেটা অনেক ভালো ল্যাবে করে, যে আপনার ডাক্তারবাবু যিনি ট্রিটিং ফিজিশিয়ান, যাকে আপনি দেখাচ্ছেন, উনি যদি সন্দেহ প্রকাশ করেন যে রিপোর্টটা বোধহয় ঠিক হয়নি, আরেকবার স্যাম্পেল দিন, অনেক ল্যাব ফ্রি অফ কস্টে করে দেয় এবং সেটাই কিন্তু নিয়ম। যাই হোক, এইবার আলটিমেটলি কী হয় যে জালি ল্যাব হোক, জালি রিপোর্ট হোক, যাই হোক না কেন, আপনি কিন্তু প্রতিবাদ করে কোনো সুরাহা পাবেন না। আপনাকে যেটা বুঝতে হবে যে আপনি কিন্তু চিকিৎসার জন্য টেস্ট করাচ্ছেন, এবং টেস্টটা যত নিখুঁত হবে, যত ভালো রিপোর্ট হবে, তত আপনার বা আপনার রোগীর চিকিৎসার জন্য কার্যকরী হবে। সেটাই আপনার উদ্দেশ্য। আপনার এই উদ্দেশ্য থেকে কিন্তু পিছিয়ে আসা চলবে না বা নড়া চলবে না। আপনার উদ্দেশ্য হবে ন্যায্য দামে ন্যায্য রিপোর্ট পাওয়া, উল্টো পাল্টা বা মন গড়া রিপোর্ট নয়। এটাই তো আপনার লক্ষ্য। তাহলে এবার দেখুন, সবসময় জোর দেবেন সেই ল্যাবে যেখানে দেখবেন যে ডাক্তারবাবু অ্যাভেলেবেল, ডাক্তারবাবু সশরীরে আছেন, উনি আপনার স্যাম্পেল ভেরিফাই করে রিপোর্ট করছেন।
ডাক্তারবাবু আমেরিকায় বা জাপানে বসে আপনার রিপোর্ট টুক করে স্ক্যান ইমেজ দিয়ে সই করে দিল, পরে বললো আমি তো ছিলামই না, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো লিভে ছিলাম। এই ধরনের বক্তব্য যেন আপনাকে না শুনতে হয়, কারণ এই রকম যদি কনফিউজিং কোনো রিপোর্ট বেরিয়ে আসে তাতে সমস্যা হয় কিন্তু রোগীর এবং রোগীর আত্মীয়ের। ডাক্তার বা ল্যাবের কোনো সমস্যা হয় না, কারণ পয়সা পুরো পেমেন্ট না দিলে আপনি রিপোর্টই পাবেন না। আরেকটা বলে রাখি, যে রিপোর্ট আমি নিজে সই করছি, হ্যাঁ নিজে সই করছি, এখানে কি হয়, এর পরেও কিন্তু রিপোর্টের সাইডে দেখবেন ছোট ছোট করে এরকম নিচে জায়গায় থাকবে যে রিপোর্ট টাইপ করেছে এবং যে রিপোর্ট বানিয়েছে, বা কোনো টেকনিক্যাল স্টাফ যদি অ্যাসোসিয়েটেড থাকে তাদেরও নাম কিন্তু সাইডে থাকার কথা। মানে সবাই রেসপন্সিবল, শুধু ডাক্তারবাবু নয়। আপনি গিয়ে ডাক্তারবাবুকে আমাকে বললেন, আমার সাথে তো আরও লোক আছে, তারাও তো কাজ করছে, তাদেরও ভুল হতে পারে, কিন্তু বেশিরভাগ দায়িত্বটা কিন্তু ডাক্তারবাবু, কারণ ওনাকে সব দিক বিচার করে রিপোর্টটা দিতে হয়। আর সেই জন্যই কিন্তু টেস্টের দাম এত। সেই প্রসঙ্গে পরে আসছি। তাহলে এটা ভেবে রাখুন যে জালি রিপোর্ট হতেই পারে। অসংখ্য গাছগাছড়ার মতো শিকড় বাকড়ের মতো একদম ল্যাব গজিয়েছি, এত কিন্তু ডাক্তার নেই যত ল্যাব আছে। আপনাদের বুঝতে হবে যে সমস্ত ভুতুড়ে প্যাথোলজির, ভুতুড়ে মাইক্রোবায়োলজিস্ট এবং ভুতুড়ে বায়োকেমিস্ট দিয়ে অনেক ডাক্তার প্যাথোলজির মারা গিয়েছে, তাদের নামে এখনও রিপোর্ট বেরিয়ে আছে। তো আমি বলবো এই ভিডিওর মাধ্যমে সবাইকে এটাই অনুরোধ করব, আপনারা একটু সতর্ক হন। পয়সা দিয়ে দিলেন, চোখ বন্ধ করে ঘর থেকে ব্লাড নিয়ে গেল, রিপোর্ট এসে গেল ইমেলে বা কিছু, এইগুলো আপনারা বিশ্বাস করবেন না। এর চেয়ে টেস্ট না করানো ভালো।